দুর্গা পূজার ইতিহাস। দাপর যুগের শেষের দিকে যখন কলি মাত্র গর্ভারেণু তখনকার কথা। শ্রী শ্রী চণ্ডী ও দেবী মাহাত্ম্য মার্কণ্ডেয় পুরাণ মতে সুরথ নামে এক ধর্মপরায়ণ, নিষ্ঠাবান, প্রজাপ্রেয়সী, বীরযোদ্ধা, মহাত্মা ও আত্মজ্ঞানী রাজা ছিল। সুরথ রাজা জন্মগত ক্ষত্রিয় ছিল এবং তার জীবনের কোন যুদ্ধে পরাজয় হয় নাই। সুরথ রাজার রাজ্যের মধ্যে সুখ ও সমৃদ্ধি পরিপূর্ণ রূপে ভরপুর। সুরথ রাজা রাজ্যের মঙ্গলের জন্য প্রায় সময় যজ্ঞের আয়োজন করত। কিন্তু সুরথ রাজার রাজ্যের পাশে জবনজাতি রাজ্য নামে এক রাজ্য ছিল, যে রাজ্য সুরথ রাজার রাজ্যের সাথে হিংসাত্মক আচরণ করত। একদিন জবন রাজ্য সুরথ রাজার রাজ্যের সাথে যুদ্ধ ঘোষণা করল। তা শুনে সুরথ রাজা যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করল। তারপর মাঘী পূর্ণিমার তৃতীয়াতে যুদ্ধের দিন ধার্য করা হল এবং যথাক্রমে পূর্ণিমার তৃতীয়াতে যুদ্ধ শুরু হয়। কিন্তু যুদ্ধে জবন জাতির হাতে তার পরাজয় ঘটে। সেই সুযোগে তার মন্ত্রী ও সভা সদস্যরা তার ধনসম্পদ ও সেনাবাহিনীর দখল নেন। সুরথ রাজা তার রাজ্যসভার সদস্যদের এই কৃত্যকলাপ দেখে হতভম্ব হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, ঘর শত্রুর থেকে জবন জাতি অনেক ভালো ছিল, অন্তত পক্ষে সামনে এসে আক্রমণ করেছে, সুযোগের সদ্ব্যবহার তো করেনি। তখন সুরথ রাজা মনের দুঃখে বনে চলে আসেন, কারণ যুদ্ধে তিনি পরাজিত এবং রাজ্য দুষ্কৃতিকারীদের হাতে দায়বদ্ধ। যদি সে রাজ্য ফিরে যায় তাহলে তাকে হত্যা করা হবে। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধা নামে এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। মেধা রাজাকে সমাদর করে নিজের আশ্রমে আশ্রয় দেন। কিন্তু বনে থেকেও রাজার মনে সুখ ছিল না। সব সময় তিনি তার হারানো রাজ্যের ভালোমন্দের কথা ভেবে শঙ্কিত হতেন। এমন সময় একদিন বনের মধ্যে সুরথ সমাধি নামে এক বৈশ্যের দেখা পেলেন। তার সঙ্গে কথা বলে সুরথ জানতে পারলেন, সমাধির স্ত্রী ও ছেলেরা তার সব টাকা পয়সা ও বিষয় সম্পত্তি কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তাও তিনি সবসময় নিজের স্ত্রী ও ছেলেদের কল্যাণ অকল্যাণের কথা চিন্তা করে শঙ্কিত হন। তাদের মনে প্রশ্ন জাগল, যারা তাদের সবকিছু কেড়ে নিয়েছে, তাদের প্রতি তাদের রাগ হচ্ছে না কেন? কেনই বা তারা সেই সব লোকেদের ভালোমন্দের কথা চিন্তা করে করে শঙ্কিত হচ্ছেন? দুজনে মেধা ঋষিকে এই কথা জিজ্ঞাসা করলেন। ঋষি বললেন, পরমেশ্বরী মহামায়ার প্রভাবেই এমনটা হচ্ছে। সুরথ তাকে মহামায় আকার কথা জিজ্ঞাসা করলে তিনি একে একে তাকে তিনটি গল্প বলেন। এই গল্পগুলিই হল শ্রীশ্রীচণ্ডীর মূল আলোচ্য বিষয়। মেধার গল্প শুনে সুরথ ও সমাধি নদীর তীরে 3 বছর কঠিন তপস্যা করলেন। তপস্যায় প্রসন্ন হয়ে মহামায়া আবির্ভূত হইলেন। দেবী বললেন, পুত্র, তোমাদের তপস্যায় আমি প্রসন্ন, বলো কি বর চাও? কিন্তু সুরথ ও সমাধি বর না চেয়ে তারা দুজনে তাদের মনের গ্লানি মহামায়ার সামনে তুলে ধরলেন। তখন দেবী মহামায়া তাদের মুখবাণী শুনে সুরথ রাজাকে তার হারানো রাজ্য ফিরিয়ে দিলেন এবং বৈশ্য সমাধিকে তত্ত্বজ্ঞান দিলেন। বৈশ্য সমাধি তত্ত্বজ্ঞান পেয়ে নিজ জীবনযাত্রায় ফিরে যায়। কিন্তু সুরথ রাজা রাজ্য ফিরে পেয়েও নিজের মনের তৃপ্তি অপূর্ণ মনে হচ্ছিল। তখন সুরথ রাজা আবার বনে এসে মেধা মুনির আশ্রমে মুনির সাথে দেখা করলেন। তিনি নিজের অতৃপ্তির কথা মেধা মুনির সামনে উপস্থাপন করলেন। রাজার কথা শুনে মেধা মুনি সুরথকে মহামায়ার পূজা করার পরামর্শ দিলেন। তখন সুরথ রাজা মনস্থির করলেন, যে দেবীর কল্যাণে তিনি রাজ্যভার ফিরে পেয়েছেন, তিনি সেই মহামায়ার পূজা করবেন এবং সৃষ্টিকে মায়ের কৃপান্বিত করবেন। তখন সুরথ রাজা মেধা মুনিকে জিজ্ঞাসা করলেন, কখন মায়ের পূজা করবেন? মেধা মুনি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে মায়ের বোধনেই পূজা আরম্ভ হবে। রাজা মুনিকে জিজ্ঞাসা করলেন, পূজার প্রচলন কিরকম হবে? তখন মেধা মুনি বললেন, স্ত্রীয় মতে দুর্গা ষষ্ঠী, বোধন, আমন্ত্রণ ও অধিবাস, মহাসপ্তমী সমান নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ, সপ্তমী বিহিত পূজা, মহাষ্টমী সমান মহাষ্টমাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমী ব্রতোপবাস, কুমারী পূজা, অর্ধরাত্র বিহিত পূজা, মহাপূজা ও মহোৎসবযাত্রা, সন্ধি পূজা, মহানবমী সমান কেবল মহানবমী কল্পারম্ভ, মহানবমী বিহিত বিজয়াদশমী, বিজয়াদশমী বিহিত বিসর্জনাঙ্গ পূজা, বিসর্জন, বিজয়াদশমী কৃত্য ও কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা। সব নিয়মাবলী জানার পর চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মেধা মুনির আশ্রমে সুরথ রাজা প্রথম দুর্গা পূজার প্রচলন শুভারম্ভ করে। তারপরের বছর হতে সুরথ রাজা দুর্গা পূজা নিজ রাজপ্রাসাদে করে। কিন্তু অত্র পূজায় তিনি মহাষ্টমীর সন্ধিপুজোর পর বলির প্রথা আরম্ভ করে। এভাবে সুরথ রাজা শতবর্ষে দুর্গা পূজায় একলক্ষ পাঠাবলি দেয়। এর কিছু বছর পর সুরথ রাজা দেহত্যাগ করে। দেহত্যাগের পরে রাজা স্বর্গে যাচ্ছিল, এমন সময় তিনি দেখলেন স্বর্গের দ্বারে লক্ষ লক্ষ খর্ব হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সুরথ রাজাকে দেখে ওই লক্ষ লক্ষ খর্ব হাতে নিয়ে রাজাকে তাড়া করে। এই দেখে রাজা দৌড়াচ্ছে আর দৌড়াতে দৌড়াতে রাজা কৈলাসে গিয়ে উপস্থিত। রাজাকে দেখে দেবী মহামায়া ও মহাদেব বললেন, কি হয়েছে, তুমি দৌড়াচ্ছ কেন? রাজা বলেন, মাতা, আমি মত্তলোকে আপনার পূজায় যে বলি প্রদান করেছি, এখন তারা সবাই মিলে খর্ব হাতে নিয়ে আমাকে বলি করার জন্য দৌড়াচ্ছে। তখন দেবী মহামায়া বললেন, পুত্র মেধা মুনি তোমার মনের গ্লানি দূরীকরণের জন্য আমার পূজা করতে বলেছিলেন, কিন্তু সন্ধিপূজায় বলি দিতে তো বলেননি। রাজা বললেন, মাতা, আমি আপনাকে আরও বেশি প্রসন্ন করার জন্য বলি প্রদান করেছি। দেবী মহামায়া বললেন,
পুত্র সৃষ্টি আমার, আর সৃষ্টির প্রত্যেকটি জীব তথা মানব আমার পুত্র। আজ পর্যন্ত শুনেছ মায়ের সন্তানকে মায়ের কাছে বলি দিয়ে কেউ মাতৃকৃপা পেয়েছে? সব শুনে এবং নিজের ভুল বুঝে সুরথ রাজা বললেন, মা আমাকে ক্ষমা প্রদান করুন। দেবী মহামায়া বলেন, পুত্র তোমাকে ক্ষমা করার মতো অধিকার আমার নেই, ওই লক্ষ্য পাঠাই তোমাকে ক্ষমা প্রদান করতে পারবে। সুরথ রাজা মহামায়াকে বলেন, মা এখন আমি কি করব? মহামায়া বলেন, তুমি অতিশীঘ্র বৈকুণ্ঠে বিষ্ণুদেবের সান্নিধ্যে যাও, তিনিই তোমাকে উদ্ধার করতে পারবে। অতঃপর রাজা বৈকুণ্ঠে প্রস্থান করলেন। নি বৈকুণ্ঠে বিষ্ণুদেবের কাছে গিয়ে বললেন, প্রভু আমাকে রক্ষা করুন। বিষ্ণুদেব বললেন, বৎস তুমি পূর্ণ মহাত্মা, কিন্তু তোমার ওই একটি পাপ খণ্ডন করতে হলে তোমাকে বলি হতে হবে। তখন রাজা বললেন, প্রভু যদি বলিতেই আমার উদ্ধার হয় তবে তাই হোক। অতঃপর লক্ষ পাঠা এসে বৈকুণ্ঠে হাজির। তখন লক্ষ পাঠা বিষ্ণুদেবকে বললেন, প্রভু আমরা সুরথ রাজাকে বলি করতে এসেছি। তখন বিষ্ণুদেব বললেন, দেখ তোমরা 1,00,000 জন, কিন্তু রাজা একা 1,00,000 জন 1,00,000 বার তো বলি করতে পারবে না। তখন পাঠারা বললেন, তাহলে প্রভু আমরা কি করব? বিষ্ণুদেব বললেন, তোমরা 1,00,000 খর্ব এক করে সবাই ওই খর্ব একত্রে হাতে নিয়ে রাজাকে বলি কর। তখন বিষ্ণুদেবের কথা মতো 1,00,000 পাঠা 1,00,000 খর্ব একত্রিত করে সবাই এক হাতে নিয়ে সুরথ রাজাকে ওইখানে বলি করে। অতঃপর সুরথ রাজা ওইখানেই উদ্ধার হয়ে স্বর্গে যায়। সেই দিনের পর থেকে দুর্গাপূজায় বলি বন্ধ হয়ে যায়। শাস্ত্র ও গ্রন্থ মতে দুর্গাপূজা পৃথিবীর আগে কোথায় হয়েছে তার কিছু বর্ণনা উপস্থাপন করছি। দেবীভাগবত পুরাণ মতে ব্রহ্মার মানসপুত্র ও সূর্যদেব পুত্র মনু, শ্লোক 6, পৃথিবীর শাসক হয়ে ক্ষীরোদ সাগরের তীরে দুর্গার মাটির মূর্তি তৈরি করে পূজা করেন। এই সময় তিনি বাস্তব বীজ জপ করতেন এবং আহার ও শ্বাস গ্রহণ ত্যাগ করে এক পায়ে দাঁড়িয়ে 100 বছর ধরে ঘোর তপস্যা করেন। এর ফলে তিনি শীর্ণ হয়ে পড়লেও কামক্রোধ জয় করতে সক্ষম হন এবং দুর্গানাম চিন্তা করতে করতে সমাধির প্রভাবে স্থাবরে পরিণত হন। তখন দুর্গা প্রীত হয়ে তাকে বর দিতে আসেন। মনু তখন দেবতাদেরও দুর্লভ একটি বর চাইলেন। দুর্গা সেই প্রার্থনা রক্ষা করেন। সেই সঙ্গে দুর্গা তার পথ নিষ্কণ্টক করেন এবং মনুকে পুত্রলাভের বর প্রদান করেন। শ্লোক 7। ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে সৃষ্টির প্রথম যুগে পরমাত্মা বিষ্ণু বৈকুণ্ঠের আদি বৃন্দাবনের মহারাসমণ্ডলে প্রথম দুর্গাপূজা করেন। এরপর মধু ও কৈটব নামে 2 অসুরের ভয়ে ব্রহ্মা দ্বিতীয় দুর্গাপূজা করেছিলেন। ত্রিপুর নামে এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শিব বিপদে পড়ে তৃতীয় দুর্গাপূজার আয়োজন করেন। দুর্বাসা মুনির অভিশাপের লক্ষ্মীকে, অর্থাৎ শ্রীহীন অভিশাপ হারিয়ে ইন্দ্র যে পূজার আয়োজন করেছিলেন সেটি ছিল চতুর্থ দুর্গাপূজা। দুর্গা ও দুর্গাপূজাকে কেন্দ্র করে যতগুলি পৌরাণিক কথা প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কথা পাওয়া যায় শ্রী শ্রীচণ্ডী বা দেবী মাহাত্ম্যমে। এই কথাগুলো হিন্দুরা এতটাই মান্য করে যে শ্রী শ্রীচণ্ডীর পাঠ দুর্গাপূজার একটি অপরিহার্য অঙ্গ হয়ে গিয়েছে। দেবী মাহাত্ম্যম আসলে মার্কণ্ডেয় পুরাণের একটি নির্বাচিত অংশ। এতে 13টি অধ্যায়, মোট 700টি শ্লোক আছে। এই পুরাণে দুর্গাকে নিয়ে প্রচলিত 3টি কথা ও দুর্গাপূজা প্রচলনের একটি নিয়মাবলী রয়েছে। তার মধ্যে সুরথ রাজার কথাটি প্রত্যক্ষ, কেননা এটি এই পৃথিবীর মধ্যে প্রথম এবং বিদ্যমান সাক্ষী। এই পৃথিবীর মাটিতে যে প্রথম দুর্গাপূজা হয়েছিল সেই মেধামুনির আশ্রম বর্তমানে বোয়ালখালীর ভুসি গ্রামের করলডেঙ্গা পাহাড়ের উপর অবস্থিত। এজন্য কলিযুগের শুরুতে এই আশ্রমকে প্রথম তীর্থস্থান বলে ঘোষিত করা।